আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি এই মার্ডারের সঙ্গে কে জড়িয়ে রয়েছে। কখন আসবে তোমাদের পোস্টমর্টমের ফরেন্সিক রিপোর্ট? স্যার একটু সময় লাগছে, আসলে বুঝতেই পারছেন তো পুরো বিষয়টা লুকিয়ে ছড়িয়ে হচ্ছে তো। আশ্চর্য, ফুলকির মতো মেয়ে মার্ডার কেসে কিভাবে জড়িয়ে পড়লো, খুব অদ্ভুত ব্যাপার। দেখা যাক, রিপোর্ট আসুক, কোনো রকম সাহায্য করতে পারি কিনা দেখি। তোমার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে ফুলকি বেশ বিপদেই পড়ে গেছে। আর তোমাকেও বলি হারিমা, হ্যাঁ, এইভাবে কেউ দুম করে কাউকে শাসায়? স্যার কি করব বলুন, আমি তো ভালোই করতে চেয়েছিলাম। এটাই ওর সমস্যা স্যার, সবসময় ভালো করতে গিয়ে নিজেই বিপদে পড়ে। গেছে গেছে রিপোর্ট, এই যে স্যার দেখি দাও। বাবা, কিন্তু ফরেন্সিক রিপোর্টে দেখছি ফুলকির চুরিটাকে কনফার্ম করেছে। এছাড়াও বাজুরিয়ার ঘরে ফুলকির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়েছে। এক মিনিট, কজ অফ ডেথটা দেখছি দাও। এখানে বলছে যে বুকে হার্টের মধ্যে প্রবল আঘাত, মানে ধরো এটা হচ্ছে একটা বক্সিং পাঞ্চে মৃত্যু হয়েছে। বুঝতে পেরেছো? বক্সিং পাঞ্চ। তার মানে আমার আমার বাঁচার আর কোনো পথ রইল না। এখন আমি যে অপরাধটা করিনি সেটার জন্য আমাকে সাজা পেতে হবে। এক মিনিট দাঁড়াও। বলছি এখানে বক্সিং পাঞ্চে মৃত্যু হয়েছে বলছি, কিন্তু এটা যেমন সেমন বক্সিং পাঞ্চ নয়। সে বক্সিং পাঞ্চ নয় মানে? মানে এখানে বলছে হার্টের ওপর সমান দূরত্বে 3টে পয়েন্টের ওপর প্রেসার পড়েছে, যার ফলে হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু এই বক্সিং পাঞ্চ কিন্তু সাধারণ বক্সিং পাঞ্চ নয়। এই বক্সিং পাঞ্চ হচ্ছে যদি হাতের মধ্যে ওই ধাতব আংটি জাতীয় কিছু পরে মারা হয়, এইটা কিন্তু সেই ধরনেরই ঘুষি। মানে পাঞ্চার ধাতুর মতো আংটি পরে ঘুষি মারা চল তো আছে, কিন্তু সেসব তো বেআইনি। আর সেসব তো নিশ্চয়ই বক্সিং দুনিয়া চলে না, তাই না স্যার? হাতে নাকলস পরে ফাইট করা খুবই রিস্কি, সেজন্য বক্সিং ওয়ার্ল্ডে এগুলো একেবারে বেআইনি। তার মানে ইচ্ছা করে নাকল করে ওই হার্টের উপর প্রবল জোরে কেউ মেরেছে এবং সেই কারণে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। প্রীতম কুমার, আমি এই প্রীতম কুমারকে দেখেছিলাম এরকম নাকলস পরে ফাইট করতে। রেফারি হাতের বক্সিং গ্লাভস খুলে নিয়েছিল, তখন দেখেছিলাম আংটিগুলো। ইয়েস, আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি এই মার্ডারের সঙ্গে কে জড়িয়ে রয়েছে।